শীত ঘিরে প্রতি বছর জমে ওঠে দেশি বিদেশি গরম কাপড়ের ব্যবসা, কিন্তু এবারের মৌসুমে তেমন শীতের প্রকোপ না থাকায় ভাটা পড়েছে বেচা বিক্রিতে। সোয়া 400 বছরের এই ঢাকার বাণিজ্যিক ঐতিহ্য ছড়িয়ে আছে নানা প্রান্তে। তবে মৌসুম ভেদে তার রূপ নেয় এক ভিন্ন বৈশিষ্ট্যে। তারই একটি সদরঘাটের এই পুরনো কাপড়ের বাজার। চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান থেকে অল্প ব্যবহৃত এসব পোশাক আমদানি করেন স্থানীয় উদ্যোক্তারা। নকশা, মান আর দামের কারণে যা কিনতে ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার এবং খুচরা বিক্রেতারা। এখানকার 15টি আড়তে বসেন 70 জনের বেশি ব্যবসায়ী। হুডি, জ্যাকেট, মাফলার, স্যুট, কমফোর্টার সহ নানা রকমের শীতের পোশাক বিক্রি হয় 200 থেকে 1000 টাকা পর্যন্ত। সাতক্ষীরা থেকে আসা আব্দুল মান্নান জানান, পুরনো এসব কাপড়ের ব্যাপক চাহিদা রয়েছে নিজ এলাকায়। আরেক ব্যবসায়ী ঢাকার শরীফ হোসেনও সাফল্য পেয়েছেন কম দামি এসব পণ্য বিক্রি করে। এখানে সস্তা পাওয়া যায় অনেক, আর মানুষও কিনতে পারে, সাধ্যের মধ্যে কিনতে পারে। তো এখান থেকে কিছু কিছু মাল আমি সংগ্রহ করি, গুলিস্তান থেকে নিই, কালীগঞ্জ থেকে আনি, প্যান্ট, তারপর জ্যাকেট, কোট, এগুলা টুকটাক আমি রাস্তা বাইরে বিক্রি করি আর কি। পথের ভাগে ভ্যানের ভাড়া বেশি আপনার মাখে আপনার 40-50 হাজার টাকা হয়, আসে আপনার। তবে শীত কম থাকায় এবারের চিত্র কিছুটা ভিন্ন। মৌসুমের শুরুতে কেনাবেচা মোটামুটি ভালো হলেও বর্তমানে তা কমেছে উল্লেখযোগ্য হারে। বিক্রেতারা জানান, দোকান ভেদে দৈনিক 40,000 টাকার বিক্রি নেমেছে পুরোপুরি অর্ধেকে। আমরা কোনোদিন 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকাও বিক্রি করি, কিন্তু মূলত 16 ডিসেম্বরের পর থেকে এই পর্যন্ত বেচা কিনা খারাপ যাচ্ছে। স্টার্টিংটা আমরা ভালো করছি, কিন্তু যখন নাকি মূল সময়টা, যেমন আমরা সোয়েটার, বড় জ্যাকেটটা কাটবো, আমাদের পাইকারপত্র বিভিন্ন জায়গা থেকে আসবে, তখন আমাদের শীতটা একেবারে ডাউন হয়ে গেছে, যার কারণে এবার আমরা একটু হলেও ধরা। এখন তো মনে করে না 10,000, 5,000 টাকাও বিক্রি হয় না, তাহলে বাজারটা অনেক ডাউন হয়ে গেছে। ডাউন হয় না আমাদের ক্ষতি, আমাদের গোডাউনে মাল আটকা পড়ে রয়েছে। মূলত অক্টোবর থেকে শুরু করে মার্চ পর্যন্ত জমজমাট থাকে সদরঘাটের এই ব্যবসা। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা।